জেলখানায় কিভাবে বিডিআর সদস্যরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তারা বিনা অপরাধে জেল খেটেছে 16 বছর, কেউ পরিবারের হক আদায় করতে পারেনি। অনেক বিডিআর এখনো জেলে রয়েছেন। আমরা কে কি বক্তব্য দিল এদিকে না যে আমি আপনাদের সভাপতি বক্তব্য দিয়েছেন, আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদেরকে এই স্থানে থাকার অনুরোধ করেছেন। দেখেন, আপনারা এই আন্দোলন যে করছেন, এটা কি ভিক্ষা চাচ্ছেন, দয়া চাচ্ছেন, দক্ষিণা চাচ্ছেন? আপনাদের অধিকার চাচ্ছেন। আপনারা আপনাদের বক্তব্যে স্পষ্ট বলছেন, যারা দোষী তাদের অবশ্যই বিচার করা হোক, কিন্তু যারা নির্দোষ তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়া হোক, এবং যারা নির্দোষ তাদেরকে চাকরিতে ফেরত দেওয়া হোক। যেহেতু ফ্যাসিস্ট শেখ হাসিনা এই রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে আপনাদেরকে জেলে পাঠিয়েছে, আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে এই রাষ্ট্রীয় যন্ত্রের মধ্য দিয়ে আবার নির্দোষ মিডিয়াদের কাছে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে বলতে হবে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আপনাদের উপর অন্যায় করেছে, আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি রাষ্ট্রীয় হিসাবে। যতক্ষণ পর্যন্ত আজকের এই দাবি আদায় না হবে, আমি মিডিয়ার সদস্যদের আহ্বান জানাবো, নিজ নিজ অবস্থান থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই জায়গায় অবস্থান করুন। এই আন্দোলনটি আপনার, এই আন্দোলনটি 18 কোটি জনতার। শুধু পিলখানায় 2009 সালে 26 এবং 25 ফেব্রুয়ারি নির্বিচারে গুলিবর্ষণ করে আমার পিটিআর ভাইদেরকে হত্যা করেছিল, এটার নাম দিয়েছিল শেখ হাসিনা হত্যা, এটার নাম দিয়েছিল শেখ হাসিনা বিদ্রোহ। আপনারা কি বিদ্রোহ করেছিলেন? আপনারা কেউ বিদ্রোহ করেননি। যদি আমরা অপরাধী হয়ে থাকি সেটা আবার প্রমাণ করুন, তবে শেখ হাসিনা যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন সেটা আমরা মানি না, সেটা প্রত্যাখ্যান করছি।